এই জিনিসগুলো কখনোই আপনি টেক্সট মেসেজে বা সোশ্যাল মিডিয়াতে কাউকে টেক্সট করে বলবেন না। নাম্বার ওয়ান, কমপ্লেন। আপনি হয়তো কোনো ব্যাপারে কমপ্লেন করছেন কাউকে, এই পার্টিকুলার জিনিসটা আপনার কাছে কতটা ম্যাটার করে, হয়তো জিনিসটা খুবই ছোট, কিন্তু আপনার ইমোশনসে এটা কতটা বড় ইম্প্যাক্ট ফেলে আপনার লাইফে, এই ছোট জিনিসটা তার, সেটা কিন্তু একটা টেক্সট মেসেজে বোঝা সম্ভব নয়। এটা একমাত্র কথা বলে, ভয়েসের টোন, পজ, এক্সপ্রেশনেই বোঝা সম্ভব। তাই এই কমপ্লেন্সগুলো সবসময় ফোনে করুন, অ্যাটলিস্ট যদি টেক্সটে করবেন না। নাম্বার টু, কাউকে রেগে গিয়ে কোনো কথা বলছেন, কোনো একটা বাজে ওয়ার্ড বা বাজে গালাগালি বা বাজে কিছু লিখে পাঠাচ্ছেন, আপনার কাছে সেটা একটা সামান্য টেক্সট, যেটা আপনি কখনো চাইলেও ডিলিট করতে পারবেন না, সে পড়ার পর ডিলিট করে লাভও নেই, কিন্তু সেটা সেই সময় তাকে কিভাবে ইম্প্যাক্ট করবে আপনি জানেন না। কারণ সেই কথাটা হয়তো কাউকে আপনি বলছেন যে ছাগল, সেই কথাটার মধ্যে কিছুই নেই, কিন্তু সে কিভাবে সেটাকে ইন্টারপ্ট করবে, তার মানসিক অবস্থা কি আপনি বুঝতে পারছেন না। তাই অলওয়েজ যদি কারোর সঙ্গে কোনো প্রবলেম হয়, তাকে মেসেজে না বলে ফোন করে বলুন, বা না বলুন, যদি বলতেই হয় ফোনে বলুন, তাহলে আপনি তার পার্টটাও বুঝতে পারবেন সে কিভাবে এটাকে নিচ্ছে। নাম্বার থ্রি, ক্ষমা চাওয়া। কারোর কাছে হয়তো ক্ষমা চাইবেন আপনি, টেক্সটের মধ্যে ইমোশনস থাকে না। আপনি কি কেন ক্ষমা চাইছেন, কি স্বার্থে চাইছেন, না সত্যি সত্যি আপনার বাজে লাগছে, বা কোন জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে, এগুলো বোঝানোর জন্য টেক্সটে সম্ভব নয়। আপনি ফোনে কথা বলুন। আমি বলছিলাম যে টোন, ভয়েস, পজ এগুলোর মধ্যেও কথা থাকে। তাই ফোন করে ক্ষমা চান, তাহলে সেই মানুষটাও বুঝবে যে আপনি মিন করছেন এটা।